হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে NSPCL এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি থাকছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না। স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 10 তারিখ। তোমরা এখানে অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে, অফলাইনে অ্যাপ্লাইয়ের ঝামেলা থাকছে না। তো আজকে আলোচনা করব তোমরা এখানে কারা কারা এলিজিবল রয়েছো, এখানে কি ধরনের কোয়ালিফিকেশান রাখা হয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে NSPCL এর তরফ থেকে, অর্থাৎ NTPC সেল পাওয়ার কোম্পানি লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। NTPCর কথা তোমরা প্রত্যেকেই জানো, তারপরে সেলের কথা তোমরা প্রত্যেকেই জানো। এটা নিয়ে কিন্তু নতুন করে কিছু বলার নেই। দুটোই মহারত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে, PSU সেক্টর আর PSU যেখানে নাম আসে সেখানে স্যালারি আর বেনিফিটের কথা নিয়ে কিন্তু কিছু নতুন করে বলা থাকে না। তো সেল আর NTPCর তরফ থেকে দুটো জয়েন্ট ভেঞ্চার থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। এখান থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু থাকছে না। তো এখান থেকে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে চাইলে কিন্তু তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে পুরো নোটিফিকেশানটা ভালোভাবে পড়ে তোমরা দেখে নিতে পারো। এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2024। তো তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ডিপ্লোমা ট্রেনিস এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট ট্রেনিস ফর NSPCL, অর্থাৎ তোমরা এখানে যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছো তারা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। তো তার আগে বলে রাখি, তোমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট না তারা কিন্তু ভিডিওটা চাইলে স্কিপ করতে পারো, কেননা এখানে শুধুমাত্র ডিপ্লোমা স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে। তবে ভ্যাকেন্সির সংখ্যা তোমাদেরকে বলে রাখি, লোকেশন ওয়াইজ তোমাদের এখানে যেই পোস্টটা রয়েছে সেগুলো ভাগ করা হয়েছে। তো যার মধ্যে তোমাদের সবার প্রথমে রয়েছে দেখো ছত্তিশগড় রয়েছে, উড়িষ্যা রয়েছে আর রয়েছে দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তোমরা কিন্তু রাজ্যেও চাকরির সুযোগ পাচ্ছ। এখানে তোমাদের ইলেকট্রিক্যাল রয়েছে ডিসিপ্লিন, মেকানিক্যাল রয়েছে, CNI রয়েছে এবং কেমিস্ট্রি রয়েছে। তো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে রয়েছে দেখো টোটাল উড়িষ্যা থেকে রয়েছে 4টে ভ্যাকেন্সি, ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে 8টা ভ্যাকেন্সি, ছত্তিশগড়ে এখানে কোনো ভ্যাকেন্সি নেই। মেকানিক্যালের ক্ষেত্রেও ছত্তিশগড়ে ভ্যাকেন্সি নেই, উড়িষ্যাতে রয়েছে 2টো, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 4টে। ছত্তিশগড়ে তোমাদের CNI এই ডিসিপ্লিনে রয়েছে টোটাল 1টা পোস্ট, উড়িষ্যাতে রয়েছে 2টো পোস্ট, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 3টে পোস্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা ডিভিশন থেকেই রয়েছে 2টো করে পোস্ট। এইভাবে এখানে কিন্তু পোস্টগুলো ভাগ করা হয়েছে। পোস্ট সংখ্যা খুব সীমিত রয়েছে, কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তাই অবশ্যই কিন্তু এই সুযোগ হাতছাড়া করবে না। বহুদিন পরে কিন্তু এখান থেকে রেগুলার নোটিফিকেশান রিলিজ করা হয়েছে রেগুলার এমপ্লয়ের। তো দেখো তারপরে এখানে কোয়ালিফিকেশান সম্বন্ধে বলে দেওয়া হয়েছে। ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ওপরে যদি তোমাদের থেকে থাকে উইথ 60% মার্কসের সাথে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যালের ক্ষেত্রেও ফুল টাইম ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন মেকানিক্যালের ওপরে অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে উইথ 60% মার্কসের সাথে। তারপরে এখানে পরবর্তী রয়েছে CNI, এর ক্ষেত্রেও তোমাদের ফুল টাইম ডিপ্লোমা চাওয়া হয়েছে ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে উইথ 60% মার্কসের সাথে। কেমিস্ট্রির ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম রেগুলার BSc করা থাকে ইন কেমিস্ট্রিতে উইথ মিনিমাম 60% মার্কসের সাথে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাইটা কিন্তু করতে পারবে। তোমাদের ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটির তরফ বা ইনস্টিটিউটের তরফ থেকে যদি ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো ট্রেনিং সম্বন্ধে, কী ধরনের স্যালারি থাকবে আর প্লেসমেন্ট সম্বন্ধে। তো প্রথমে বলে রাখি, তোমাদের এখানে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং পিরিয়ডে তোমাদের এখানে পার মান্থ 24,000 টাকা করে স্যালারি থাকবে। এই স্যালারির সাথে কোনো রকম অ্যালাউন্স যুক্ত হবে না। ট্রেনিংয়ের পরেই কিন্তু
তোমাদের এই বেসিক পে 24,000-এর সাথে 3% ইনক্রিমেন্ট সহ কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে 35 থেকে 40,000 টাকা ইন হ্যান্ড স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে রয়েছে এজ লিমিট, 27 বছর রয়েছে এজ লিমিট। এখানে তোমরা 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর এটা রয়েছে ইউআর ক্যাটাগরির এজ লিমিট। আর যদি SC ST OBC হয়ে থাকো তো সেক্ষেত্রে বয়সের ছাড় পেয়ে যাবে। SC ST যদি তোমরা হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি তোমরা OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে এখানে প্লেসমেন্ট সম্বন্ধে বলা হয়েছে, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু চাকরিটা পাবে। তারপরে আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, একটা সিঙ্গেল পরীক্ষা হবে, এছাড়া কোনো ধরনের কিন্তু পরীক্ষা থাকবে না। পরীক্ষাটা তোমাদের হবে বলা হয়েছে 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের ইংলিশ থাকছে, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং থাকবে। প্লাস এখানে 70 নম্বরে তোমাদের এখানে কিন্তু ডিসিপ্লিন অর্থাৎ তোমাদের যা সাবজেক্ট রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন হবে। এর সাথে নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা রং প্রশ্নের জন্য 0.5 করে কিন্তু 25 করে এখানে নেগেটিভ মার্কিং থাকছে। তাই অবশ্যই কিন্তু তোমাদের ভালোভাবে এক্সামটা দিতে হবে, যতটা চেষ্টা করতে হবে যে ভুল অ্যান্সার যেন না হয় সেভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে। টেস্ট সেন্টার, পরীক্ষা সেন্টারও কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে। পরীক্ষা সেন্টার থাকছে দিল্লিতে, কলকাতা, রায়পুর, ভুবনেশ্বর, এগুলো তোমাদের পরীক্ষা সেন্টার থাকছে, যেখান থেকে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতাতে পরীক্ষাটা দিতে পারবে। তারপরে এখানে পোস্টগুলো ভাগ করা হয়েছে, দুর্গাপুর, তারপরে তোমাদের এখানে যেই ওয়েস্ট বেঙ্গল, রাউরকেলা, এখানে বিভিন্নভাবে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। তো এর ডিটেলসটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্ক পেয়ে যাবে, মানে নোটিফিকেশনের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই তোমরা দেখে নেবে। তো এছাড়া কী কী ইনফরমেশান দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে এবার বলে দিই। তো দেখো, তারপর এখানে বলা হয়েছে একটা তোমাদের সার্ভিস বন্ড বা সার্ভিস এগ্রিমেন্ট বন্ড কিন্তু করানো হবে। চাকরি পাওয়ার পরে তোমরা কিন্তু 3 বছর চাকরিটা ছাড়তে পারবে না, যদি ছাড়ো তো সেক্ষেত্রে তোমাদের পেনাল্টি দিতে হবে। তো দেখো, সরকারি চাকরি যদি একবার হয়ে যায় ছাড়ার কোনো প্রশ্ন আসে না। তবুও বলে রাখি, তোমরা যদি 3 বছরের আগে ছেড়ে দাও তাহলে সেক্ষেত্রে 1 লাখ টাকা পেনাল্টি দিতে হবে জেনারেল, EWS আর OBC ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি SC ST PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তো 50,000 টাকা দিতে হবে। তোমরা হেলথ ইন্স্যুরেন্সও কিন্তু এর সাথে পেয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে জেনারেল ইনফরমেশনের মধ্যে বলা হয়েছে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ রাজ্যের প্রতিটা জেলা থেকেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এছাড়া যা যা ডিটেলস থাকে বেসিক ডিটেলসগুলোই দেওয়া হয়েছে। তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এছাড়া কিন্তু তোমরা গুগলে গিয়ে সার্চ করে অ্যাপ্লাই করতে পারো www.nspcl.co.in/page/careers, এখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। তো অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে টোটাল 300 টাকা, যেটা UR ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে, OBC ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে। আর যদি SC ST PWBD এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না। পেমেন্ট মোড বলা হয়েছে অনলাইনে তোমরা পেমেন্টটা করতে পারবে অ্যাপ্লিকেশন ফিসটা। তারপরে আসি ইম্পর্টেন্স ডেটে। তো দেখো, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটাকে ভালোভাবে ফিল আপ করে সেন্ড করতে হবে, যদি তোমরা এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো। যদি তোমরা এলিজিবল থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো, এমন কিছু অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। প্লাস কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে PSU সেক্টর মহারত্না কোম্পানিতে, যেটা লিস্টেড রয়েছে। এর থেকে কিন্তু বড় কিছু বলার এখানে নেই। তো এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।